দর্শক, আমরা আগুনের পরিস্থিতি দেখতে পাচ্ছি। এখন আরো ভয়াবহভাবে আগুন জ্বলছে, ভয়ঙ্করভাবে জ্বলছে আগুন। বেড়েছে, আগের তুলনায় আগুন অনেকটা বেড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ইউনিট। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ভয়াবহ আগুনে পুড়ছে ইপিজেডের এই পোশাক কারখানা, যেটা নাম আদম ক্যাপ, এবং মধ্যখানে কিছুক্ষণ আগুন কমে গেল, এখন আবার ভয়াবহ আকারে বেড়েছে। এখন পর্যন্ত কোনো মানুষের হতাহত বা নিহতের ঘটনার খবর পাওয়া যায়নি, এবং এখানে ফায়ার সার্ভিসের সাথে সাথে সেনাবাহিনী, নৌবাহিনীর কর্মকর্তারাও কাজ করছেন আগুন নেভানোর জন্য। দর্শক, আগুন দেখে মনে হচ্ছে আগুন আরও বাড়বে। ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। দর্শক, জুবাইর মঞ্জুর আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে, শুনবো তিনি কি জানান। জুবাইর, আশা করছি আপনি প্রথমে যেটা বলেছিলাম সেখানে মূলত আগুন লাগে দুপুরের এরপরে রয়েছে তাদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে যে ভয়াবহ আগুন আছে এটি তাদের সেই হয়তো সম্ভব নয়, যার ফলে চট্টগ্রামের আগ্রাবাদ যে ফায়ার স্টেশন আছে এর আশপাশে যে স্টেশনগুলো আছে চট্টগ্রামের আগ্রাবাদ যে ফায়ার সার্ভিস স্টেশন আছে এবং এর আশপাশে যে স্টেশনগুলো আছে সেখান থেকে পরবর্তীতে 16টি ইউনিট এসে কাজ করে, এবং তারাও কিন্তু আসলে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এবং আমরা যেটি জেনেছি আরও একটি ইউনিট ইতিমধ্যে যুক্ত হয়েছে, অর্থাৎ 17টি ইউনিট একসাথে তারা আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু আগুনের যে তীব্রতা, যে ভয়াবহতা, সেটা এতই বেশি আসলে এটি এই যে তাদের প্রস্তুতি নিয়ে আসলে কত সময়ে এটি নিয়ন্ত্রণে আনতে পারবে সেটি একটু প্রশ্ন থেকেই যায়। যাই হোক, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং একই সাথে আমরা যেটি জেনেছি নৌবাহিনীর যে নিজস্ব ফায়ার সার্ভিস আছে তারাও কিন্তু কাজ করছে, একই সাথে সেনাবাহিনী কিন্তু এখানে যুক্ত হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য। আমরা নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন আসলে আগুনের তীব্রতা অনেক বেশি, যার ফলে এটি আসলে কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে সেটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তারপরও ফায়ার সার্ভিসের যে সর্বোচ্চ চেষ্টা সেটি আমরা আসলে লক্ষ্য করছি। ইফতিদা, এখানে আসলে শুরু থেকে অবস্থান করেছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম, অর্থাৎ আমাদের সিনিয়র রিপোর্টার ফখরুল ইসলাম এখানে সকাল থেকে অবস্থান করছিলেন। আমরা তার সাথে দুপুর থেকে তিনি অবস্থান করছিলেন মূলত, আসলে যেহেতু দুপুরের পরেই ঘটনা। আমি একটু তার সাথে নিশ্চয় কথা বলবো, তার আগে একটু বিষয় জানিয়ে রাখি। এখানে একটি বিষয় একটু ইতিবাচক, সেটি হচ্ছে যে আসলে অন্যান্য জায়গায় যে উৎসুক জনতা থাকে সেই উৎসুক জনতা এই জায়গায় না থাকার কারণে আগুন নেভাতে গিয়ে হয়তো খুব বেশি বেগ পেতে হবে না। অর্থাৎ মানুষের যে সমস্যা, মানুষকে সরাতে গিয়ে যে সমস্যা মুখোমুখি হতে হয় সেটা হয়তো ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য যে ফায়ার সার্ভিস আছে, নৌবাহিনী কিংবা সেনাবাহিনী যারা আছে এখানে যারা কাজ করছেন আগুন নেভাতে, তাদের সে কষ্টটা হয়তো পোহাতে হবে না। তবে এর বাইরেও আসলে আগুনের আমরা যেটি দেখতে পাচ্ছি নিশ্চয় ক্যামেরার মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছে, এটি আসলে তীব্রতা অনেক বেশি আমরা আসলে লক্ষ্য করছি। তারপরেও ফায়ার সার্ভিস সর্বোচ্চ আসলে চেষ্টা কিন্তু করে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এখানে